বাংলাদেশের জার্সি গায়ে সমিত সোমকে দেখতে পাওয়ার অপেক্ষা আরও এক ধাপ ঘুচল। কানাডা প্রবাসী এই তারকা হাতে পেয়েছেন বাংলাদেশি বার্থ সার্টিফিকেট, এখন অপেক্ষা পাসপোর্টের। এদিকে দ্রুতই সমিতকে পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়, টরন্টো কনসুলেট ও কানাডা সকার অ্যাসোসিয়েশনের সাথে একাধিক চ্যানেলে কাজ শুরু করেছে বাফুফে। সমিত সোমকে নিয়ে চলা বিশাল কর্মযজ্ঞের ভেতরের খবর জানাচ্ছেন পার্থবণিক। লাল রঙা জার্সি, বামেরটা নাকি ডানেরটা, সমিত সোম বেছে নেবেন কোনটা? কদিন আগে যেটা ছিল বড় প্রশ্ন, সমিত সেখানে দিয়েছেন নিজের চূড়ান্ত সিদ্ধান্ত। কানাডার জার্সি তুলে সমিত শেকড়ের ডাক শুনেছেন, বেছে নিয়েছেন বাংলাদেশকে। সমিত ডিসিশন জানাবার পর এবার নড়ে চড়ে বসেছে বাফুফে। কানাডা জাতীয় দলের হয়ে দুটো আন্তর্জাতিক ম্যাচ খেলায় ফিফার নিয়ম অনুযায়ী সমিতকে বাংলাদেশে এনলিস্ট করার কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার সবশেষ আপডেট জানতে খেলাযোগ খোঁজ নিয়েছে ঢাকা থেকে সমিতের শহর ক্যালগারি পর্যন্ত। বাংলাদেশের ফুটবলার হিসেবে বিবেচিত হবার প্রথম ধাপটাই হলো পাসপোর্ট হাতে পাওয়া। সেজন্য লাগবে বার্থ সার্টিফিকেট। সুসংবাদ, রবিবারই সেটা ইস্যু হয়েছে। এরই মধ্যে বাফুফে মেইলের মাধ্যমে সমিতকে তার বাবা মার ও তার নিজের বার্থ সার্টিফিকেট বুঝিয়ে দিয়েছে। বিষয়টা নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ওনার পেরেন্টসের বার্থ সার্টিফিকেট ইস্যু করতে হয় আগে, সো দ্যাট টুক আস 2 or 3 days। তারপর ওনারটা লাস্ট থার্সডে সব হয়ে গিয়েছিল, বাট সিস্টেমের একটি ইস্যুতে এটা আপলোড হয় নাই। সো এখন আমাদের আপনার আপলোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সো ইটস ইন আওয়ার হ্যান্ড। এবং একই সাথে গতকাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা দুটো চিঠি ইস্যু করি। একটা চিঠি ওনাকে আমরা ইস্যু করি, যে ওনাকে আমরা জানাই দিই অফিসিয়ালি ওনার বার্থ সার্টিফিকেট, ওনার প্যারেন্টসের বার্থ সার্টিফিকেট ওনাকে অফিসিয়ালি পাঠাই, এবং একই সাথে ওনাকে পরের স্টেপগুলি আমরা ওনাকে অফিসিয়ালি জানাই। তবে বার্থ সার্টিফিকেট হাতে পেলেও এখনই পাসপোর্টের ডকুমেন্ট জমা দিতে টরন্টোর বাংলাদেশ কনসুলেটে যেতে পারছেন না সমিত, কারণ ক্লাবের ব্যস্ততা। মূলত সমিতের শহর ক্যালগারি থেকে টরন্টোর ফ্লাইট ডিস্টেন্স প্রায় 4 ঘন্টা। চলতি মাসে সমিতের দুটো ম্যাচ থাকায় এখনই ক্লাব থেকে ছুটি নেওয়াও সম্ভব হচ্ছে না। অবশ্য 2রা মে কানাডিয়ান প্রিমিয়ার লিগে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে টরন্টো যাবে সমিতের ক্লাব কাভালরি। তখনই বাংলাদেশ কনসুলেটে গিয়ে সব নথি জমা দেওয়ার কথা জানিয়েছেন এই তারকা মিডফিল্ডার। এদিকে পুরো প্রক্রিয়া যেন সুন্দরভাবে এগোয়, সেজন্য টরন্টোর কনসুলেটে মেইল পাঠিয়েছে বাফুফে। সমিত যেদিন টরন্টো আসবেন সেদিন এয়ারপোর্টে তাকে রিসিভ করা, সেখান থেকে বাংলাদেশ কনসুলেটে নিয়ে যাওয়া, সবকিছু গাইড করতে দুজন ব্যক্তিকেও ঠিক করা হয়েছে বাফুফের তরফে। যে হাই কমিশন যদিও কালকে বন্ধ ছিল রোববারে, গতকালই কিন্তু আমাদের ইমেল পেয়ে সমিত সোমকে ফোন করে তাকে জানায় যে আমাদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে আপনি কখন আসতে পারবেন এবং ওনাকে কি কি ডকুমেন্টের প্রয়োজন সেটা ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং ওনাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে বাফুফেকে আনুষ্ঠানিক আবেদনপত্র দিয়েছেন সমিত, যেখানে তিনি জানিয়েছেন কানাডাকে প্রতিনিধিত্ব করলেও কখনো ফিফার টায়ার 1 ম্যাচে মাঠে নামেননি। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তিনি অঙ্গীকারাবদ্ধ, আগামীতে জাতীয় দলে অবদান রাখতে মুখিয়ে আছেন। এই আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে এখন কানাডা সকার অ্যাসোসিয়েশনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাফুফে। মূলত ফিফায় আবেদন করার জন্য কানাডার তরফে সমিতের জন্য এনওসি প্রয়োজন। এদিকে সমিতের সাথে বাফুফের লিয়াজো রক্ষায় যিনি বড় ভূমিকা রাখছেন তিনি অমিত হাসান। বাফুফের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির এই সদস্যর কথায় উঠে এসেছে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে কতটা উদ্গ্রীব সমিত, কতটা ইনফর্মড এদেশের ফ্যান বেজ নিয়ে। লাস্ট মান্থ মার্চে বিএফএফ থেকে বলা হলো যে প্লিজ ট্রাই টু কনভিন্স শামিত এগেইন। সো আমি ওকে আবার জিজ্ঞাসা করলাম যে আর ইউ ইন্টারেস্টেড? ও বললো যে ইয়েস, দিস টাইম অ্যারাউন্ড আই থিঙ্ক আই এম ইন্টারেস্টেড। ইভেন ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে একটা পোস্ট করা হয়েছিল ওর পিকচার নিয়ে, রাইট? সো ওইটাও এনগেজমেন্ট ও আমাকে পাঠিয়েছে যে ওয়াও, আমি বলি ইয়েস, পিপল আর ওয়েটিং ফর ইউ। সমিতকে বাংলাদেশের জন্য তালিকাভুক্তির প্রক্রিয়া প্রোটোকল অনুযায়ী এগোলেও 10 জুন সিঙ্গাপুর ম্যাচে তাকে পাওয়ার চান্স 50-50। ফিফার পুরো প্রসিডিউরে কোনো টাইম লিমিট না থাকায় ফুটবল ফ্যানদের এখন একটাই কাজ, ধৈর্য ধরে রাখা এবং সমিতকে গ্র্যান্ড ওয়েলকাম জানানোর প্রিপারেশন নেওয়া। পার্থবণিক, ৭১, ঢাকা।